আল্লাহর কোরআনের তিলাওয়াত, আল্লাহর কোরআনের কথা, কোরআনের তাফসীর শোনার জন্য আপনাকে প্রথমত হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ঠিক না? আপনার মন যদি সাইয়েদিনা আবু বকরের মতো না হয়, আপনি কোরআন থেকে কিছু বুঝবেন না। আপনার কলিজার মধ্যে যদি আবু লাহাবের এক মানসিকতা থাকে, আপনি কোরআনের তাফসীর থেকে হেদায়েত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। এবার একটা প্রশ্নের জবাব দেন, আমাদের মন কি আবু লাহাবের মতো হবে নাকি আবু বকরের মতো হবে? একটা আওয়াজ দিয়ে বলেন না, আবু লাহাবের মতো নাকি আবু বকরের মতো? আবু বকরের মতো হৃদয় নিয়ে যারা কোরআনের তাফসীরে বসে যেতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অবারিত রহমত থেকে এক পেয়ালা রহমত দিয়ে আমার বান্দাকে রহমতের চাদরে পেছাইয়া বেগুনা মাসুম করে কোরআনের মাহফিল থেকে তার বাড়ি ফিরাইয়া নেব। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু আমার ভাইয়েরা তাই নয়, আল্লাহর পেয়ারা হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কথাটা আমার নবীর। জোরে বলেন না, কথাটা কার? আহারে আমার নবী এমন নবী, মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলে, আয় আল্লাহ তাআলা রব্বি ইন্নী আরানি, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন লাং তারানি ইয়া মুসা, ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না, কারণ দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। আপনার চর্মচক্ষু দিয়ে আপনি আল্লাহকে দেখতে পারবেন না। মুসা পয়গম্বর আল্লাহকে দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি আমাকে দেখতে পারবাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে আমার প্যারা নবীর সাথে আল্লাহ দিদার দিয়ে দেয়। বলেন দেখি, বলেন সেই নবীর দাম কম না বেশি? আর একটু আস্তে করে বলেন, কম না বেশি? ওই নবীর উম্মতের দামও কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। সাইয়েদিনা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা আমি যদি নবী না হয়ে আখিরি জামানার নবীর উম্মত হতাম, আমার জীবনটা কতই না পূর্ণতা পেয়ে যেত। জোরে বলুন না মারহাবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী, আর উম্মত হিসেবে আমরাও সর্বশ্রেষ্ঠ, ঠিক না? সেই উম্মত যদি আজকের তাফসীরুল কোরআন মাহফিলে অনুগত বান্দাদের মতো করে বসে যেতে পারে, আল্লাহর প্যারা হাবিব আমার নবী, জোরে বলুন না কার নবী? আমার নবী শব্দটি হবে কি? আমাদের না, আমাদের মানে একটু দূরের বোঝায়। আর আমার নবী এই কথাটি বললে কেন জানি মনে হয় নবী আমার কলিজার নবী। সুবহানাল্লাহ পড়ে। ছোট্টবেলায় তিনো ভাই একজন মায়ের আসলি ধরে টান দিয়ে কয় এইটা আমার মা। মেজো ছেলেটা আবার মাকে জড়াইয়া ধইরা কয় তোদের কারো মা না, মাটা আমার মা। কোন জায়গা থেকে বড় ছেলেটা পাগলের মতো একটা দৌড় দিয়েছে, কিরে ছোট, কিরে মেজো, তোদের মা না, তোদের মা না, তোদের মা না, আমার মা, আমার মা, আমার মা। একবার আওয়াজ দিয়ে কি বলা যাবে মা? বলেন না, একটু আবেগ দিয়ে বলেন না মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফুমার মতো না, জান্নাতের চাবি আমার মা। একবার বলা যাবে কি মা? একবার বলা যাবে কি বাবা? আর এই দুনিয়ায় মায়ের চাইতে বাবার চাইতে এত পরম দরদি মরমি আর কেউ নাই। এই জন্য আল্লাহর হাবিব বললেন আল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহর হাবিব বললেন
উম্মত উম্মতিরা শোনম, তোমরা যদি কোরআনের মাহফিলে বসে যেতে পারো, আইয়াতা আল্লামা খৈরান আও ইয়ালামাহু কানা লাহু কাআজরিন হাজ্জিন ওয়া উমরাতান তাম্মা। আল্লাহর প্যারা হাবিব বললেন, দুনিয়ার উম্মত উম্মতিরা শোনো শোনো, তোমরা যদি দিন শেখার জন্য, ইসলাম বোঝার জন্য কোরআনের মাহফিলে বসে পড়ো কিংবা কোরআনের সামিয়ানার নিচে বসে যাও, তোমাদেরকে চারপাশ দিয়ে বেষ্টনী দিয়ে ফেরেশতারা দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দাঁড়ায়া যায়। এই দৃশ্যপট দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা রে, ওই নাউডুবি এলাকায় তাফসীর মাহফিলে বসে আমার বান্দারা কি চায়? ফেরেশতারা ডেকে বলে, আপনার বান্দারা আপনাকে চায়। আল্লাহ ডেকে বলে, আমার ফেরেশতারা, আমার বান্দা কি কোনোদিন আমাকে দেখেছে? কয় না না না, আপনার বান্দা কোনোদিন আপনাকে দেখে নাই, না দেখে আপনাকে বিশ্বাস করে। আল্লাহ ডেকে বলে, আমার যেই বান্দা আমাকে না দেখে এতটা ভালোবাসে, আমার রহমতের হাত, কুদরতি হাত আমার বান্দার মাথার উপরে দিয়ে আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দে। আল্লাহর হাবিব বললেন, যেই ব্যক্তি দিন বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য আল্লাহর কোরআনের কাছে চলে আসে, আল্লাহ যাবার পথে খালি ফিরায় না। কারণ আহালুল কুরআনি হুম আহালুল্লাহ ওয়া খাসাতুন। যারা আল্লাহর কোরআনের কাছে আসে, যারা তাফসীর মাহফিলে আসে কিংবা ওয়াজের মাহফিলে বসে যায়, আল্লাহর হাবিব বললেন তারা সরাসরি আল্লাহর ঘরের মেহমান হয়। সুবহানাল্লাহ কি বলা যাবে? এইবার বলেন দেখি, এই মুহূর্তে আমরা কার মেহমান? আল্লাহর মেহমানদেরকে আল্লাহ খালি ফিরায় না। আল্লাহর হাবিব ডেকে বললেন, যাবার সময় আল্লাহ তো তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করেই দেয় এবং একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দিয়ে তার বাড়ি ফিরাইয়া দেয়। আপনারা কি একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব নিয়ে বাড়িতে ফিরতে চান? তাহলে অনুগত বান্দার মতো আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহর কোরআনের মাহফিলে বসে যেতে হবে, ঠিক কিনা কোন? আখিরি মুনাজাত দিয়ে কারা কারা যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। আমার পরে কথা বলবেন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব বুলবুল হাফেজাহুল্লাহ, সুমিষ্ট ভাষী কণ্ঠস্বর, সময়ের প্রয়োজনে জাতির সামনে চমৎকার তাফসীর উপস্থাপনী দেওয়ার এক নিপুণ কারিগর, আমার প্রিয় ভাই, সহকারী অধ্যাপক। আল্লাহ যেন আমার ভাইকে দিনের জন্য মঞ্জুর করেন, পড়ুন আমিন। যথাসময়ে এসে যথার্থ কথাগুলো আপনাদের সামনে পেশ করবার জন্য আল্লাহ যেন ভাইকে ইলমে মাহারাত দিয়ে আরো বেশি করে কোরআনের কথা বলবার সুযোগ দেন, পড়ুন আমিন। আহারে, লাঠিতে ভর দিয়ে দিয়ে কষ্ট করে করে দাড়ি পাকা মুরব্বীরা কোরআনের ময়দানে ছুটে এসেছেন। যেই মুরব্বীরা সামনে কবর ছাড়া আর কিচ্ছু দেখেন না, দুই ফোঁটা চোখের পানি ফেলে কোরআনের ময়দানে কাঁদবেন। আপনার চোখের পানি আপনার নাকের ডোগায় আসার আগে এই কোরআনের তাফসীর থেকে আল্লাহ আপনাকে মাফ করে বেগুনা মাসুম করে দেবেন। আল্লাহ যেন মুরব্বী বাবাজিদেরকে মঞ্জুর করেন, পড়ুন আমিন। আমরা নবীজির আশেক হতে চাই। আমরা কার আশেক হতে চাই? কিন্তু যুবকেরা তো এখন প্রেমিকার আশেক হতে চায়। আমরা আল্লাহর নবীর ভালোবাসা দিয়ে আমাদের কলিজাকে সেট করব ইনশাআল্লাহ। দুরুদ আছে যেখানে আমরা আছি সেখানে, দুরুদ নাই যেই দল আমরা সেই দলে থাকতে চাই না, ঠিক এরকম। ফিতনাবাদ আহলে হাদিস দুরুদের বিপক্ষে কথা বলে, তাদের সাথে অন্তত আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ দুরুদ যে যত বেশি পড়বে কিয়ামতের ময়দানে সে তত বেশি আল্লাহর নবীজির কদম মোবারকের কাছে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুগণ, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন, আহারে 1-2 ঘন্টা এটা কি বাদাম না খাইলে খুব বেশি কষ্ট হয়ে যাবে? নাউডুবির মানুষ কোরআনের মাহফিলে বসে পড়েছেন, আপনি আল্লাহর কোরআনটাকে নেন। আর মাহফিল যেখানে হবে এই জায়গা দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া দরকার। কথা বলছেন না যে 1 ঘন্টা কি চা না খাইলে মরে যাবেন আপনি? বিড়ি না খাইলে? কয় হুজুর সেই কথা কোন, চা যদি নাও খাই বিড়ি ছাড়তে পারতাম না। বিড়ি খাওয়া পাবলিক আছে না নাই? বিড়ি খাওয়াটা অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা তুবাযযির তাবযীরা,
খবরদার তোমরা অপচয় করবা না। আর অপচয় যারা করে সব শয়তানের ভাই। বিড়ি খাইলে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি না উপকার? আসতে বলেন, আপনার অর্থ অপচয় হয় কিনা? তাহলে সব যদি বোঝেন তারপরও কেন বিড়ি টানেন? কারণ এই মুখটা আল্লাহ দিয়েছে আল্লাহর নাম নেওয়ার জন্য। কার নাম নেওয়ার জন্য? যেই মুখের মধ্যে আল্লাহর নাম, যেই মুখের মধ্যে রাসূলুল্লাহর নাম, যেই মুখ দিয়ে আমি মা মা বইলা আমার মাকে ডাকি, যেই মুখ দিয়ে আমি বোলায়া বোলায়া আমার বাবাকে ডাকি। ও যুবক জওয়ানেরা, বৃদ্ধ বাবাজিরা শোনম, আজকের তাফসীর থেকে একটা শপথ নিয়ে যান, সবক নিয়ে যান। আজকের থেকে ওই মুখের মধ্যে আর কোনোদিন আমরা বিড়ি সিগারেট তুলে নেব না। যুবকেরা বলে হুজুর বিড়ি খাই না, সিগারেট খাই না, কিন্তু মদ, গাঁজা, কোকেন, তারি, মারজুয়ারা, পেতিডিন এইগুলো যুবকেরা খায়। ঠিক এরকম যুবকদের ধরছে দুইটা বিষে, একটা হচ্ছে প্রেমের বিষ আর একটা মাদকের বিষ। এক বক্তায় গান শুরু করছে, প্রেমের বিষে ধরছে। এখন কোন প্রেম আল্লাহই ভালো জানে, কিন্তু আমি তো তাকায়া দেখি যুবকদেরকে এমন ভাবে প্রেমের বিষে ধরছে যার কারণে মা বাবার অসন্তুষ্ট করে মা বাবাকে না জানাই আরেকজনের মাইয়া লইয়া ভাগে। ঠিক না কও? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, পড়ুন আমিন। তাহলে আমরা মুখের মধ্যে আজকের থেকে বিড়ি, সিগারেট, কোকেন, তারি, মারজুয়ারা, মদ, গাঁজা, ভান এগুলো আর নেব না। পারবেন যুবকেরা? আল্লাহ আমার যুবকদেরকে মঞ্জুর করুন, পড়ুন আমিন। আমি মা বোনদের কথা বলতেছিলাম। মা বোনেরা এ জাতির এক মহিয়সী নারী, যাদের বিয়ে হয়ে যায় স্বাভাবিকভাবে তাদেরকে বলা হয় বেগম। তাদেরকে কি বলা হয়? রহিমা বেগম, খাদিজা বেগম, জয়নাব বেগম। বেগম মানে বেগম শব্দটি আসছে মূলত তুর্কি থেকে, আর আরবি গম্মি শব্দ থেকে নেওয়া হয়েছে বেগম। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি কোরআনের যথার্থ হক আদায় করে আল্লাহর কোরআন থেকে এই কথা বলবো, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে তারা মহা সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর নবী বলেছে কোরআন দিয়ে যারা কথা বলে তারাই চূড়ান্ত সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কথা নিতে হবে কি আল্লাহর কোরআনের নাকি দাদা হুজুরের লেখা কিতাবের? আল্লাহর কোরআন যেই দলে আমরা সেই দলে থাকতে চাই। ঠিক না কম? বেগম, বেগম শব্দটি আসছে তুর্কি শব্দ থেকে, আরবি গম্মি শব্দ থেকে এই বেগমের উৎপত্তি। বেগম মানে হচ্ছে যার কোনো চিন্তা নাই, যার কোনো হেজিটেশন নাই, যার কোনো ডিপ্রেশন নাই, যার কোনো টেনশন নাই, তারা হয় বেগম। ঠিক না কন? আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ভাগিনী কিংবা আমার ভাতিজি, এইবার বলেন দেখি, বলেন আমার মা বোনদের কি ইনকামের কোনো চিন্তা আছে? নাই। কিন্তু সমান অধিকারের নামে মা বোনেরা স্বামীর ভাত রান্না করলে এইটা নাকি হয় স্বামীর দাসীবাদী, আর তারা চাকরির নামে অন্যের অনুগত হয়ে যায়, এইটা নাকি তার লাইফ লিড। আস্তাগফিরুল্লাহ। মা বোনেরা শোনো, ইসলাম তোমাদেরকে কত সমুন্নত করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার মায়ের ভরণ পোষণ চালায় আমার বাবা, আমার স্ত্রীর ভরণ পোষণ চালাই আমি, আমার বোনের ভরণ পোষণ চালাই আমার ভগ্নিপতি। আর যাদের এখনো বিয়ে হয় নাই বোন, তুমি বাবার ঘরে খাও, তোমার বাবাই না থাকলে তোমার বড় ভাই খাওয়ায়। স্বামীর বাড়িতে গেলে স্বামী তোমাকে ইনকাম করে খাওয়ায়। স্বামী যদি মারা যায় তোমার ছেলেরা তোমাকে ইনকাম করে খাওয়ায়। ছেলেও যদি মারা যায় নাতিরা দাদিকে খুব দারুণ করে যত্ন করে। তার মানে বাবার বাড়ি চিন্তা নাই, স্বামীর ঘরে চিন্তা নাই। যার কোনো চিন্তা থাকে না ওই নারী হয়ে যায় বেগম। ওই নারী কি হয়ে যায়? বেগম হয়ে যায়। পুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট অর্জিত অর্থ দিয়ে সংসারটাকে এমন ভাবে চালায়, আর ওই সংসার সুন্দরভাবে দারুণ করে সাজিয়ে গুছিয়ে রাখে যারা, তারাই হলো ঘরের বেগম। যার ঘরের মতো শান্তি, তার ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ও আমার মা, ও আমার বোন, খুব দারুণ করে আমার কথাগুলো নেন। সূরার নাম সূরা আম্বিয়া 88 88 নম্বর আয়াত। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তিলাওয়াতের পরে কার তাকবীর দেবেন? একবার তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। মনে থাকবার কথা, আপনাদের ইতিহাস জানেন। সাইয়েদিনা হযরত ইউনূস আলাইহিস সালাম
মাছের পেটের মধ্যে যখন আল্লাহকে স্মরণ করে, মানুষ বিপদে পড়লেও স্মরণ করবে কাকে? আর একটু আস্তে বলেন। আমরা বিপদে পড়লে কেউ বা স্মরণ করি? আসে না নাই? কথা বলছেন না? যে কথা বুঝতে হবে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় বেয়াক্কুলের বুঝাইতে কে পারে কথায়। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। আপনি কি কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পেতে চান? তাহলে আপনাকে হতে হবে আল্লাহর নবীর সুন্নাতের অনুসারী। আল্লাহর নবীর সুন্নাত যারা পালন করে তারাই নবীজির উম্মত। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া আল্লাহর কাছে কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আল্লাহর কোরআনের একটা আয়াত, সূরা আম্বিয়ার ৮৮ নম্বর আয়াত। এইটাকে কোরআনের আয়াত হিসাবে আমরা যতটুকু জানি আর না জানি তার চাইতে বেশি অবগত হচ্ছে এইটা দোয়া ইউনূস। কথা বলছেন না কেন? এইটাকে আপনারা কি বলেন? সবাই দোয়া ইউনূস পারেন? আহারে, বিপদে পড়িরা মহিলা দোয়া ইউনূস পড়বে, তারও কোনো উপায় নাই, কারণ প্রধান উপদেষ্টাই ডক্টর ইউনূস। ঠিক না কন? আহারে, দোয়া ইউনূসটা একবার পড়ি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে সাহায্য চাইবেন কার কাছে? আর একটু আসতে বলেন না। আমাদের সাহায্যদাতা কে? কোন বাবা হুজুর, দাদা হুজুর, কাকা হুজুর কিংবা কোন বুজুর্গ আমাদের কোনো সাহায্য করতে পারেন না। একজন সাহায্য করতে পারেন, তিনি কে? আপনি কখনো গিয়ে গাজী কালুর কাছে চান, কখনো গিয়ে আবার আপনি আপনার পীর বুজুর্গের কাছে চান। আপনার বুজুর্গ আপনার পীর যার কাছে চায়, আপনার বুজুর্গও চায় আল্লাহর কাছে। এইবার শোনেন কথা। তাহলে যাদের কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, হেজিটেশন নাই, ডিপ্রেশন নাই, তারা হয় বেগম। তারা হয় কি? আমাদের মা বোনদের কোনো চিন্তা আছে? তাদের ইনকামের চিন্তা নাই, তাদের বাজার করার চিন্তা নাই, তাদের খেতে কাজ করার চিন্তা নাই, তাদের ভ্যান চালানোর চিন্তা নাই। মানে সব চিন্তা পুরুষের ঘাড়ে। ইনকাম করে কষ্ট করে ঘরের মধ্যে আনবে, আর আমার মা বোনেরা রান্না করে স্বামীকে খাওয়াইবে। এখন দেখা যায় নারীরা স্বামীর চাইতে বেশি অনুগত হয় বিয়ে সাহেবের। ঠিক না কন? স্বামীর সামনে জীবনে একবারও তারা সুন্দরী হয়ে সেজে গুজে আসে না, কিন্তু এক জায়গায় দাওয়াত খাইতে যাবে, ওই দিন দেখবেন যে সাজ গোজ কারে কয়। মা বোনেরা, তোমার যদি সাজতে হয় রাতের গভীরে একটু সুন্দর করে পরিপাটি হয়ে আপনি সেজে আপনার স্বামীর সামনে আসেন। কারণ এই দুনিয়াতে একজনকেই সন্তুষ্ট করতে হবে, বিবাহিত নারীদের। সেই মানুষটার নাম হলো স্বামী। মানুষটার নাম কি? সাইয়েদিনা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবেন, ওই দিন সাইয়েদিনা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাকলেন, প্রাণের স্বামীগণ, আপনার কাছে আমার 3টা আবদার। 1 নাম্বার আবদার হলো, আমি মারা যাওয়ার পরে আপনি রাতের বেলায় আমাকে দাফন করে দিবেন। 2 নম্বর আবদার হলো, ও আমার প্রাণের স্বামীগণ, আমি যখন মারা যাব তখন আপনি জানাজাটা অনেক বেশি বড় করবেন না। আলী কাররামাল্লাহু ওয়াজহু ডেকে বলল, ফাতেমা রে, তুমি তো নবীর নন্দিনী, বিশ্ব নবীর কলিজার টুকরা, আদরের পুতুলি। তোমার মরণের সংবাদটা যদি মানুষ শোনে, চোখের পানি ফেলে তোমার জানাজায় সমবেত হয়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলল, প্রাণের স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ যদি আমার জানাজায় সমবেত হয়, আর সবাই যদি বলে ফাতেমা খুব বেশি ভালো ছিল, আর আমার স্বামী হযরত আলী আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো ছিল না, কোটি কোটি মানুষের ভালো বলায় আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ আমাকে মাফ করবেন না। এই জন্য বিবাহিত নারী যে
তার ভালো হওয়ার দরকার তার স্বামীর কাছে। ও আমার স্বামী, আপনি যদি আমাকে ভালো বলেন আর কারো ভালো বলা লাগবে না, এই জন্য আমার জানাজাটা বড় করবেন না। আপনি যদি আমার ভালোর সার্টিফিকেট দেন, আপনার ভালোর সার্টিফিকেট আল্লাহ আমাকে জান্নাতি করে দেবেন। আইয়ু ইমরাতিম মাতাত যাওজাহা আনহা রাদিন ফাদাখালাতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কোন নারীর মরণটা যদি এমন হালতে হয় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহর হাবিব ডেকে বললেন, ওই নারী জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আমার সম্মানিতা মা বোনদের ব্যাপারে আমি কথা বলতেছিলাম। সাইয়েদিনা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন ওই দিন আল্লাহকে ভুলে যায় নাই, আমরাও কঠিন বিপদে পড়ে আমার আল্লাহকে ভুলে যাব না। কোনো কিছু দরকার হলে একজনের কাছেই চাইব, তিনি কে? অনেকরে যদি বলা হয় আপনি কেমন আছেন, কয় পীর মুর্শিদের দয়ায় ভালো আছি। এমন কথা আছে না নাই? পীর মুর্শিদের কোনো দয়া আছে না? দয়ার মালিক আল্লাহ। কার দয়ায় বেঁচে আছি? আমাদেরকে ভালো রেখেছেন যিনি দয়া দিয়ে, তিনি কে? এই কথা যদি কেউ বলে পীরের দয়ায় আমি ভালো আছি, তার ঈমান চলে যায়, মুশরিক হয়ে যায়। খবরদার এই কথা বলবেন না। পীরকে আমরাও ভালোবাসি। আহারে ফুরফুরার আল্লাহর ওলিরা, জৈনপুরের আল্লাহর ওলিরা, সারসিনার আল্লাহর ওলিরা, চরমনায়ের আল্লাহর ওলিরা, মেদিনীপুরের আল্লাহর ওলিরা আপনাদেরকে ধরে ধরে দিন শেখালো, কিন্তু আপনারাই তো পীরকে নিয়ে অতিরঞ্জিত করেন এবং বাড়াবাড়ি করেন। ঠিক এরকম পীরের কারামত যতটুকু আছে মুরিদের তার চাইতে 9 গুণ বাড়াইয়া বলে। মুরিদ এত বাড়াবাড়ি করবেন না, কয় যতই বাড়িবা ততই ভাঙিবা। মুরব্বীরা একটা কথা বলতেন, বেশি খাটো হইতে নাই ছাগলে মুইরা খায়, আর বেশি যদি বাইরা যাও তাহলে ঝরে ভেঙ্গে যায়। যেই মুরিদ বেশি বাড়াবাড়ি করে ওই মুরিদের না আছে দুনিয়া, না আছে আখিরাত। খবরদার আপনি দালালি করবেন, এমন দালালি করবেন না যেটা পীরের কারামত নাই, কিন্তু মিথ্যা ভাবে পীরকে সন্তুষ্ট করার জন্য অনেক মুরিদ পীরের নামে মিথ্যা কথা বলে বলে জাতির সামনে উপস্থাপনী দেয়। এরকম বিয়াকুব মার্কা মুরিদ আছে না নাই? আপনারা আলহামদুলিল্লাহ ভালো, এই জায়গা আপনারা অনেকেই মেদিনীপুরের মুরিদ, অনেকেই ভান্ডারিয়ার মুরিদ, অনেকেই চরমনায়ের মুরিদ, অনেকেই আবার ফুরফুরা সিলসিলার মুরিদ। হক দরবারের সাথে আমরা থাকতে চাই, ঠিক না? এখন হক্কানি ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে আমার মনে হয় যে প্রচন্ড শীতের মধ্যে আপনারা একেবারে খুব নেতাইয়া গেছেন। বিষয়টি কি এমন নাকি আমাদের কণ্ঠে আওয়াজ আছে? যদি আওয়াজ থাকে একবার বলেন, হক্কানি আল্লাহওয়ালারা যেই দলে আমরা আছি সেই দলে। আমি যে জায়গায় কথা বলতেছিলাম, গত বছর একটি জায়গায় আমি কথা রেখে দিয়েছিলাম, সেই দিকে আমি যাচ্ছি। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে 6 মাস 1 দিন থেকে ওই সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত মাকে লাথি দেয় 5,500 থেকে 6,000 বার। কতবার? 5,500 থেকে 6,000 বার। ঐতিহাসিক লাথি দেয় 3টি। আপনারা যদি ভুললে যান, এটা আমার মনে আছে। ওই জায়গার দিকে আমি আপনাদেরকে টাচ করার জন্য যাচ্ছি, সবেমাত্র রওনা দিলাম। আর যদি সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত বলি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, করুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দারুণ করে কথাগুলো নিয়ে তারপরে এখান থেকে ফিরুন। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার যেই মা বোনেরা কষ্ট করে করে তারা আজকের কোরআনের তাফসীর মাহফিলে চলে এসেছে, ওই মা বোনদের দাম কম না বেশি? আল্লাহর নবী বলেছেন, আকরামান নিসা, তোমরা দুনিয়াতে মা বোনদেরকে সম্মান করবা, কারণ মায়ের জাতি হলো সম্মানিতা জাতি। মা কখনো আমার মা, মহিলা কখনো আমার মা, কখনো বা আবার আমার বোন, কখনো আমার স্ত্রী, কখনো আমার মেয়ে, কখনো আমার ভাতিজি, কখনো আমার ভাগিনী। এই জন্য যুবক ভাইয়েরা, ওই মা বোনদের যথার্থ সম্মান দেবার দরকার আছে না নাই? কত স্বামী আছে মা বোনদেরকে গালিগালাজ করে, অন্যায় ভাবে মা বোনদের শরীরের উপর আঘাত করে। যেই স্বামী অন্যায় ভাবে স্ত্রীর শরীরের উপর আঘাত করে, ওইটা স্বামী নয়, ওইটা কাপুরুষ। ঠিক রাখো। খবরদার, আপনি যদি আপনার স্ত্রীর বংশ তুলে গালি দেন, 3 দিন আপনার স্ত্রী আপনার চেহারার দিকেই তাকাবে না। আপনি যদি আপনার স্ত্রীর বাবার নামে একটা গালি দেন, 7 দিন আপনার স্ত্রী আপনার সাথে কথাই বলবে না। কারণ এই দুনিয়াতে মেয়েরা সবচাইতে বিবাহের আগে বেশি যাকে ভালোবাসে তার নাম বাবা। তার নাম কি? আরে যার মেয়ে আছে সে বুঝবেন।
আমার বড় মেয়েটার বয়স প্রায় 5 বছর। 4 দিন 5 দিন পরে মাহফিল শেষ করে যখন বাসায় যাই, কত আবদার, কত খুনসুটি। প্রথম আধা ঘন্টা সে কাছেই আসে না, এরপর আস্তে আস্তে করে যখন আসে, আসার পরে কয়, আব্বু তোমার কপালের মধ্যে একটা চুমা দেই। বাবা তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আরে মেয়েরা কত দরদি হয়, কত মরমি হয়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কার নামে তাকবীর? মুয়াজ্জিন যখন আল্লাহর দিকে ডাকে, মুয়াজ্জিন কার দিকে ডাকে? আল্লাহর দিকে। ওই সময় আমার ছোট্ট 5 বছরের মেয়েটি আমাকে ডেকে ডেকে বলে, আব্বু আল্লাহ ডাকে, তাড়াতাড়ি করে মসজিদে যাও। আহারে মেয়েরা খুব দারুণ বোঝে, মাঝে মাঝে আমার জন্য একটু গ্লাসে মগে করে পানি নিয়ে যায়। আমি যখন গবেষণায় বসি, কখনো দেখা যায় সে 2টা খেজুর নিয়ে আমাকে দিয়ে বলে, আব্বু এটা আমার পক্ষ থেকে তোমাকে গিফট। কত আবেগী, কত দরদি, কত মরমি। সাইয়েদিনা হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে বলল, আল্লাহ তাআলা তুমি খুশি হলে কি করো? আল্লাহ ডেকে বললেন, খুশি হইলে বৃষ্টি দেই। মুসা পয়গম্বর বেশি কথা বলে, ও মুসা তাকলিমা। আল্লাহ তার চাইতে বেশি খুশি হইলে কি করো? কয় তার বাড়ি মেহমান পাঠাই। এইবার বলেন দেখি, বলেন নাউডুবিবাসী আমি আপনাদের কি? আর একটু আস্তে বলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মাঝারি ধরনের খুশি হলে তাদের বাড়িতে মেহমান পাঠায়। ও নাউডুবিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে খুশি, এই জন্য মেহমান পাঠিয়েছে। আল্লাহ যে আপনাদের উপরে খুশি, আপনারা কি আল্লাহর প্রতি রাজি ও খুশি আছেন? যারা রাজি খুশি আছেন একবার আল্লাহর শুকর আদায় করে বলুন না আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার নামে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কার নামে তাকবীর দিব? আমরা প্রশংসা করব কার? মানুষ দলের নেতার নামে এতবার জপে, পীরের নামে এতবার জপে, ততবার যদি আল্লাহর নাম জপতো প্রত্যেক মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। ঠিক রাখুন। আমরা পীর মুর্শিদের নাম কত জপি, আল্লাহর নাম যদি ওইভাবে জপতে পারতাম, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্টি হয়ে যেত। আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাজেট করে দিত। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করে দেন। পড়ুন না আমিন। এইবার শোনেন আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, নারী এবং মেয়ে, কারণ যাদের বিয়ে হয়েছে তারা তো নারী হয়ে গেছে, আর এখনো যাদের বিয়ে হয় নাই, আমার বোন, আমার ভাতিজা, আমার মেয়ে, তোমরা এখনো মেয়ে আছো। নারী কাকে বলে শোনো। ও মা ও বোন, নারী মানে স্বামী কর্তৃক স্পর্শিতা। কারণ এখানে অনেক বাচ্চারা আছে, যার কারণে আমি কথাটি ভেঙে ডিটেইলস আপনাদেরকে বুঝাচ্ছি না। স্বামী কর্তৃক স্পর্শিতা যেই মহিলা, সে হয়ে যায় নারী। কারণ একজন মেয়ে বিয়ের পরেই তো সে নারী হয়, আর বিয়ের পরে মোহর দিয়ে তার স্বামী তাকে স্পর্শ করে। ঠিক এরকম যাদের বিয়ে হয়েছে তারা নারী হয়েছে, আর এখনো যাদের বিয়ে হয় নাই তারা আমাদের মেয়ে। দেখবেন আব্দুর রহিমের মেয়েটা রাস্তা দিয়ে স্কুলে যায়, আপনি আব্দুল জব্বার বয়স 55 বছর, ডাক দেন মামুনি। এই মেয়ে, এইটা আমাদের আব্দুল জব্বারের মেয়ে না? এই বেটি, তুই এত বড় হয়ে গেছ, কোন ক্লাসে পড়ো মা? কয় চাচা মিয়া আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তোর বাবাই তো সেই দিন বিয়ে করল। দেখেন যাদের এখনো বিয়ে হয় নাই, ও বোন, তোমাদের প্রতি তোমাদের এলাকার মুরব্বীদের কত মায়া, কত দরদ। মেয়ে কাকে বলে? যেই মেয়েটা এখনো পুরুষ কর্তৃক স্পর্শিতা হয় নাই, ওইটার নাম মেয়ে। তার মানে যাদের এখনো বিয়ে হয় নাই তারা মেয়ে। কিন্তু আমার সমাজে অবৈধ সম্পর্কের একটি জের ধরেন, কার ছেলে কার মেয়ে, পার্কে গিয়ে বিয়ের আগেই লেনা দেনা আছে না নাই? খবরদার, একজন বাবা মাথার ঘাম পায়ে ফেলে তিলে 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 তার সন্তান লালন পালন করে। বাবার কত আশা। বন্ধু, আমার মেয়েতে আমি 1000 মানুষকে দাওয়াত দেব। 3 দিন আগের থেকে এলাকার মানুষকে আমি পান সুপারি খাওয়ার দাওয়াত দেব। খবর নিয়ে দেখা যায় বাবার কত আশা, সব আশা ভেঙে দিয়ে মেয়েটা গজব আলীর হাত ধইরা পালাইছে। বাবার কলিজাটা খান খান হয়ে যায়, ভেঙে টুকরা টুকরা হয়ে যায়।
কাঁচের গিলাস হাত থেকে ফেলে দিলে ফলের উপরে যেমন টুকরা টুকরা হয়ে যায়, একটা মেয়ে যখন অন্য পর পুরুষের হাত ধরে বাবার কলিজায় আঘাত দিয়ে পালায়ে বিয়ে করে একজন বাবার কলিজা ভেঙে খান খান টুকরা টুকরা হয়ে যায়। মা বোন, আমার মেয়েরা শোনো, খবরদার বাবার অন্তরে কষ্ট দিও না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়া বাতিলাং বাতিলাং বাতিলা, ওলি ছাড়া অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ বাতিল। যেই মেয়ে যেই বোন কিংবা যেই যুবকেরা শোনো, মা বাবা কিংবা তোমার অভিভাবকের সম্মতি ছাড়া তুমি বিয়ে করো, ওই বিয়েটা বাতিল। ওই বিয়েটা কি? যেই বিয়ে বাতিল, ওই বিয়েতে স্বামী স্ত্রীর নাম ধরে কনজুগাল লাইফ লিড করে, এদের কি সওয়াব হয় না গুনাহ হয়? প্রত্যেকের আমল নামায় জিনার গুনাহ হয়। তাদের ঔরসে যেই সন্তানগুলো হয় একটাও বৈধ হয় না, সবাই অবৈধ এবং হারামজাদা। ঠিক না কম? যুবকেরা সিদ্ধান্ত নাও, সবক নিয়ে বাড়িতে ফেরো। অবৈধ সম্পর্ক যদি থাকে ছেড়ে দাও। আমার মা বোনদের ব্যাপারে আমি কথা বলতেছিলাম। আহারে আমার সম্মানিতা মা বোন, আপনাদের যেই ডিমান্ড আছে ওই ডিমান্ডের আলোচনার দিকে আমি যাচ্ছি। জীবন চলার পথে এমনও তো হতে পারে আজকের মাহফিলটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল। ঠিক কিনা কন? এই জন্য আমার ভাইয়েরা এখনো যারা বাহিরে আছেন, দ্রুততার সাথে আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসুন। আবার একটু মনে করাইয়া দিতে চাচ্ছি, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে শুধুমাত্র একটু আল্লাহর কোরআনের কথা স্মরণ করে দেওয়া, আর আল্লাহর কোরআন দিয়ে যখন মুমিনদেরকে স্মরণ দেওয়া হয়, ওই মুমিন আল্লাহর কোরআনের কাছে আসার কারণে হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হেদায়েত নেওয়ার জন্য যেতে হবে আল্লাহর কোরআনের কাছে। হেদায়েতের জন্য আসবেন কোথায়? আল্লাহর কোরআনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 85 নম্বর আয়াতের মধ্যে জানালেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কোরআন শেখাটা ফরজ করে দিয়েছি। জোরে বলুন না মারহাবা। কোরআন শেখা নফল না ফরজ? আরেকটু আসতে বলেন। যদি ফরজ হয়ে থাকেন, ও আব্দুর রহিম আব্দুল জব্বার সকিনা খাতুন জরিনা বিবি, আপনার বয়স 36 বছর, কারো বা 50 বছর, কারো বা 60 বছর, এখনো আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন নাই। আপনার চাইতে হতভাগা, আপনার চাইতে দুর্ভাগা আর পৃথিবীর মধ্যে কেউ নাই। বান্দায় যখন আল্লাহর কোরআনটা বের করে তিলাওয়াত করে, বান্দা তখন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলতে চান, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুরু করে দেন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনিল কারীম কাল বাইতিল খরিব, যার দেহের মধ্যে, যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত নাই, আল্লাহর নবী বলেন তার ঘরটা একটা মরুভূমি, তার ঘরটা একটা বিরান ঘর। যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, মাকড়সা বাসা করে, সাপ বিচ্ছু বাসা করে। একটা ঘরের মধ্যে যেমন মানুষ না বাস করলে ওই ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকে। ও দোস্ত, ও বন্ধু, নাউডুবির মুসলমান মা বোনেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, তোমরাও যদি আল্লাহর কোরআনটা মেনে নিতে না পারো, কোরআন পড়তে না পারো, তাহলে তোমাদের ঘর কলিজাটা, তোমাদের কলবটা হেদায়াত শূন্য হয়ে যায়। আর হেদায়াত শূন্য বান্দাগুলো কোনোদিন আল্লাহর জান্নাতি হতে পারে না। জান্নাতি হবার জন্য আমাদেরকে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। জোরে বলেন ঠিক না বেঠি? এইবার শোনে, এই যে সামনে রমজান, ইমাম সাহেবকে বলেন, ও ইমাম সাহেব হুজুর, আমরা রমজান মাসে 20 জন জোহরের পরে 2 ঘন্টা করে আপনার কাছে আসবো। হুজুর, আপনি আমাদেরকে একটু কোরআনের তিলাওয়াত শিখায়া দেন। আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দিন শেখার জন্য, ইসলাম বোঝার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে রমজান, আজকে রজব মাসের 23 তারিখ, এরপরেই শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজানটা যেন হয় আল্লাহর কোরআন শেখার রমজান। আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন কোন মাসে? সবাই বলেন না কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা
ফীহিল কুরআন। আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে কুরআন নাজিল করেছি। আহারে রমজানের মাস, ওই রমজানের মাস, এই মাসের দামটা কিন্তু বাড়ছে আল্লাহর কোরআনের কারণে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে, এই ভূপৃষ্ঠ সৃষ্টি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন থরে থরে যেদিন পৃথিবীকে সাজিয়েছি, ওই দিন থেকেই মাস ছিল 12টা। কয়টা? 12টা। তার মানে ওই 12 মাসের মধ্যে রমাদানও তো ছিল। তখন রমজানের এত বেশি দাম বাড়ে নাই, কিন্তু যখন আল্লাহর নবীর উপরে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজানের দাম কম না বেশি? কত বাড়ছে এইবার আপনারা একটু চিন্তা করেন। আপনিও যদি আল্লাহর কোরআন পড়তে পারেন, আপনার দাম আল্লাহ কোটি 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 গুণ বাড়ায়া দেবে। এই রমজানটা যেন হয় আল্লাহর কোরআন শেখার রমজান। প্রতিজ্ঞাবদ্ধ হন, শপথবদ্ধ হন, প্রয়োজনে ইমামকে 1-2 হাজার করে টাকা দিয়ে হলেও আমরা মাহে রমজান আল্লাহর কোরআন শিখবই শিখবই শিখবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। এইবার খেয়াল করে দেখুন আমার ভাইয়েরা, এই যে আপনি তাফসীর মাহফিলে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার ঘরের মেহমান বানিয়েছে। আগামী বছর এই তাফসীর মাহফিলে আসতে পারবেন কিনা সেই গ্যারান্টি কি কেউ দিতে পারেন? বাঁচবেন? অনেকেই বলেন বাঁচি কি মরি, কখন যে আল্লাহর কাছে চলে যাই তার তো কোনো ঠিক নাই। তার মানে মরণ আপনার পিছে পিছে ঘরে, ঠিক কিনা? কোন ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জানি, দেখ না মন জাকমারি এই দুনিয়াদারি। কবে কোন দিন জানি আমার আপনার হায়াতটা শেষ হয়ে যায়, মালাকাল মাউত আজরাইল সামনে দাঁড়ায়া যায়, মরতে হবে এইটা নিয়ে কোনো একতলাপ আছে? কেউ অবিশ্বাস করেন, অস্বীকার করেন, মরতে হবে এটাই চূড়ান্ত কথা। আসলে মন হাসায়া মন যেতে হবে কাদায়া, হায়রে দম ফুড়াইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার করে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলবেন না? আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করতেছি না জেতা মানুষের সামনে? মুমিনের মতো করে বলুন না লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগির সমাপ্তি ঘটিয়ে একদিন আমাকে আপনাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেবেন, দুনিয়ার থেকে নিয়ে যাবেন। ওই দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা? কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবারে বন্ধু? তুমি আল্লাহকে ভুলে গেলে মায়ের পেটের মধ্যে আল্লাহ তোমাকে ভুলে যায় না, আর তুমি আল্লাহকে ভুলে যাও। আল্লাহ থেকে বান্দাকে ভুলায়া রাখে একজন, তার নাম কি? শয়তান। এই কথা আল্লাহর, এই কথা কার? সূরার নাম সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর কোরআন থেকে দূরে অবস্থান করে তাদের ধরছে শয়তানে। ধরছে কিসে? আরেকটু জোরে বলেন না। তাফসীর মাহফিলে এসে এখনো যারা রাস্তাঘাট দোকানপাট দিয়ে ঘরে, এইবার বলেন দেখি, বলেন তাদের ধরছে কিসে? আরো জোরে
শয়তানে শুধু ধরে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললাম ফাহুয়া লাহু করিন, শয়তান তাদের অভিভাবক হয়ে যায়, শয়তান তাদের দোস্ত হয়ে যায়। এই জন্য শয়তান পিছনের মধ্যে একটা পিন লাগাইয়া দিয়ে কয় তাফসীর মাহফিলে গিয়ে কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ ডেকে বলে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই যদি আমি আল্লাহর কোরআনের কাছে আসো, যাবার সময় আমি আল্লাহ তোরে খালি ফিরাইব না। ইল্লা মান তাবা, সূরার নাম সূরা ফুরকান 70 নম্বর আয়াত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যারা কোরআনের কাছে আসবে, তাওবা করবে, এক নম্বরে কি করবে? তাওবা করবে। ঈমান থাকলে তারা ঈমানকে নবায়ন করবে, ঈমান না থাকলে আবার কালেমা পড়ে ঈমান আনবে। ওয়া আমিলা আমালান সালিহা, আলেমের কথা শুনে যারা আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তার জিন্দেগীর তামাম গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে ওই গুনাহের জায়গাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেই। যাবার সময় আল্লাহ আপনাকে খালি ফেরাবেন না, তার রহমতের চাদরে জড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম করে আপনাকে ঘরে ফিরাইয়া নেবেন। এখনো যারা রাস্তাঘাট কিংবা মেলার মাঠ দিয়ে ঘোরে, ওদের চাইতে প্রতারক, ওদের চাইতে ভণ্ড, ওদের চাইতে বাটপার আর কেউ নাই, ঠিক কিনা কর? কারণ মাকে বলছে মা গো আমি তাফসীর মাহফিলে যাচ্ছি, স্ত্রীকে ডাক দিয়ে বলে আমি মাহফিলে যাচ্ছি, আবার আব্বাকে ডেকে বলে আব্বা আমি জলসায় যাচ্ছি। বাবা মায়ের কাছে স্ত্রীর কাছে এক কথা বলে আসলো, আর তারা মাহফিলে এসে মাহফিল না শুনে মেলার মাঠ দিয়ে ঘরে। তার মানে ও এক নম্বরে প্রতারণা করছে ওর মার সাথে, বাটপারি করছে ওর বাবার সাথে, ভণ্ডামি করছে ওর বোর সাথে। তার মানে তাফসীর শুনতে এসে এখনো যারা রাস্তা দিয়ে ঘরে, ওদের চাইতে প্রতারক, ওদের চাইতে ভণ্ড, ওদের চাইতে বাটপার আর কেউ নাই। মান গোস্সানা ফালাইসা মিন্না, আল্লাহর রাসূল বলছে যে প্রতারণা করবে সে আমার উম্মতি না। নাউজুবিল্লাহ পড়েন। মেলার মাঠে যারা আছো, পরিবারের সাথে প্রতারণা করছো, আল্লাহর রাসূলের কলিজা আঘাত দিচ্ছ, তুই এখন রাসূলের উম্মত নাই। রাসূলের উম্মত হওয়ার জন্য তাফসীর মাহফিলে এসে বসে যেতে হবে, ঠিক না?